সুপ্রিম কোর্টের নির্দেশে ব্লক অফিসে নয় পঞ্চায়েত অফিসগুলোতে শুরু হয়েছে হিয়ারিং। সেই মতন কালনা 2 নম্বর ব্লকের সাতগাছি পঞ্চায়েতে শুরু হয়েছে 4টি বুথের হিয়ারিং। সেই কাজ ঠিক মতন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শনিবার আনুমানিক বেলা 1:30 নাগাদ তা খতিয়ে দেখতে হাজির হলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন। হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানো মানুষদের সাথে কথা বলেন তিনি। তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি হিয়ারিংয়ে দাঁড়ানো মানুষদের কাছে জানতে চান তিনি। পাশাপাশি বয়স্ক মানুষ এবং প্রেগনেন্ট মহিলা, ছোট বাচ্চা রয়েছে তাদের হিয়ারিংয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। লাইনে দাঁড়ানো মানুষদের জন্য চেয়ার এবং জলের ব্যবস্থাও করতে বলেন মহকুমা শাসক পঞ্চায়েত প্রধানকে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনি এদিন বলেন যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মেনেই হিয়ারিং শুরু হয়েছে। মহকুমা শাসক এসে দেখে গেলেন এবং যা নির্দেশ দিয়েছে সেগুলি মানা হবে। পাশাপাশি লিস্ট টাঙানো প্রসঙ্গে তিনি বলেন লিস্টগুলি পঞ্চায়েতে এলেই সেগুলি টাঙানো হবে। লাইনে দাঁড়ানো মানুষদের দাবি অনেক দূর এগিয়ে হিয়ারিং করতে হচ্ছিল, এইখানে হিয়ারিং হওয়ায় অনেকটাই সুবিধে হয়েছে। পাশাপাশি পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতে এদিন হিয়ারিংয়ের জন্য মানুষজন লাইন দেন। এ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান আনারুল মণ্ডল তিনি জানান 513 জন আজ হিয়ারিংয়ে এসেছে, মানুষের অনেকটাই সুবিধে হয়েছে। হিয়ারিং করতে লাইনে দাঁড়ানো মানুষদের বক্তব্য অনেক দূর যেতে হচ্ছিল, এইখানে করায় অনেকটাই সুবিধা হলো। হিয়ারিং শেষে এইখানে যে হিয়ারিং হচ্ছে এটাতে কি সুবিধা হলো? সুবিধা হলো, অনেকটা দূরে যেতে হলো না, বিডিও অফিস যাওয়া আসা অনেকটা দূর। হ্যাঁ, তো এটা বাড়ির কাছে, এটাই সুবিধা হলো। আচ্ছা, হচ্ছে কি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লাইনে? 1.5 ঘন্টা। এসডিও ম্যাডাম এসেছিল, কথা বললো, কি বললো আপনাদের? উনি অনেক সুবিধা করে দিয়েছেন, যারা বয়স্ক তাদেরকে আগে দিয়েছেন, যাদের বাচ্চা আছে তাদেরকে আগে যেতে বলে দিয়েছেন। আচ্ছা, আমরা পঞ্চায়েতে সব রকম ব্যবস্থা করা হয়েছে, বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে, বয়স্ক মানুষদের ছেড়ে দেওয়া হচ্ছে, যারা বাচ্চা নিয়ে এসছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটা যে লিস্ট টাঙানোর কথা বলা হয়েছিল লিস্ট সেটা টাঙানোর কথা বিডিও সাহেবকে জিজ্ঞাসা করলাম, বিডিও সাহেব বললেন আমরা পঞ্চায়েতকে মেল করে দিচ্ছি, প্রিন্ট হয়ে যায়, তারপর আমরা ওটা লিস্ট টাঙানোর ব্যবস্থা করে দিতে বলছি। আচ্ছা, বলছি এটা থেকে অনেকটাই সুবিধা হলো যারা হ্যাঁ, যারা আপনার এখান থেকে আমাদের বিডিও অফিস কম করে 14-15 কিলোমিটার, আমাদের সাতগাছি পঞ্চায়েতে যারা একদম শেষ প্রান্তে থাকে, হুগলি বর্ডার লাগোয়া যারা রয়েছেন, তারা যেতে গেলে তো অনেক টাকাই খরচা, টোটো ভাড়া দিয়ে যেতে হচ্ছে, প্লাস হয়রানি, বয়স্ক মানুষ যারা তাদেরকে প্রচুর হয়রানি ভোগ করতে হচ্ছে। কিন্তু আজকে পঞ্চায়েত অফিসে হওয়াতে, সাতগাছি পঞ্চায়েত যেহেতু মিডিল পোর্শনে আছে, এইখানে হওয়াতে সাধারণ মানুষ উপকৃত হবে। আচ্ছা, এসডিও ম্যাডাম এসে কি বললেন, মানে কি কি ব্যবস্থা? দেখতে এসেছিলেন, ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে কিনা দেখে ঠিকই বললেন সব ঠিক আছে, এবং আমরা যে আমাদের নেক্সট 27 এবং 28 তারিখে হিয়ারিংয়ের ডেট আছে, সেখানেও আমরা একই রকম ব্যবস্থা রাখবো। আজকে কোন কোন জায়গাকার হিয়ারিং? আজকে আমাদের সাতগাছি পঞ্চায়েতের 4টে বুথকে ডাকা হয়েছে। কত কত? ওই আপনার 264 আছে, 259 আছে, এরকম 4টে বুথ আছে। আচ্ছা, আর এখানে যে উনি নিচে বসার ব্যবস্থা করতে বললেন, জলের ব্যবস্থা করলেন, সেগুলোও কি হয়ে যাবে? সেগুলো করে দিচ্ছি। আজকে যেহেতু আমাদের মানে আজকে ছুটির দিনে আপনার হিয়ারিং স্টাফেরা যা অনেক দূর থেকে তো আসেন, তার মধ্যে থেকে আমরা সব রকম ব্যবস্থা উপরে রেখেছি। হ্যাঁ, তারপরে আপনার ডাক্তারের টিমও রয়েছে, কোনো অসুবিধা হলে মানুষের সেটাও আপনার দেখা হবে, কোনো অসুবিধা নেই।